আচ্ছা, ওয়েলকাম ব্যাক। আমরা ওয়েস্ট বেঙ্গল পিএসসি যেই স্ট্রেংথ অফ মেটেরিয়ালস, আমরা এর আগে যেটা করেছিলাম, টপিকস উইচ ইউ হ্যাভ কভার্ড ইজ স্ট্রেস স্ট্রেন, যেখানে আমরা স্ট্রেস স্ট্রেনের বেসিক প্রপার্টিজ শিখেছি, প্রপার্টিজ অফ মেটালস, স্ট্রেস স্ট্রেনের ভেরিয়াস ফর্মুলাস এন্ড ভেরিয়াস কেসেস। ঠিক আছে, আজকে আমরা যেই চ্যাপ্টারটা করব, আহ এর আগে এমসিকিউ গুলো আমরা অন্য একটা ক্লাসে করব। ঠিক আছে, অলরেডি কিছু এমসিকিউ আমরা ডিসকাস করেছি। আজকে যে চ্যাপ্টারটা করবো সেটা হচ্ছে স্পেশাল কেস অফ স্ট্রেস স্ট্রেন, ভেরি ইম্পর্টেন্ট, এবং যেখান থেকে কিন্তু রিলেটিভলি ইজি কোশ্চেন দেয়। ঠিক আছে, ফর এনি কম্পিটিটিভ এক্সামস রিলেটিভলি ইজি কোশ্চেন কিন্তু দেয়। ওকে, তাহলে প্রিন্সিপাল স্ট্রেস স্ট্রেন, যদিও আহ, যদিও এই সাবজেক্টটা বা এই টপিকটার ওয়েটেজ কম, রিলেটিভলি কম আমি বলবো, the weightage of the subject is relatively কম in the weightage of subject is relatively less in many competitive exam। ঠিক আছে, বাট আমাদের যে কোনো দুটো ম্যাক্সিমাম আমরা এক্সপেক্ট করতে পারি। পিএসসি এইতে, যেইতে তো একদমই দেয় না, পিএসসি এইতে, পিএসসি ইঞ্জিনিয়ারিং এক্সামিনেশনে আমরা এখান থেকে আমাদের পিএসসি এই, কেএমসি, যে কোনো আইটি ইঞ্জিনিয়ার লেভেলে পরীক্ষায় আমাদের কিন্তু এই চ্যাপ্টার থেকে কোশ্চেন দেয়, এবং ভেরি ভেরি ইজি কোশ্চেন দেয়, ভেরি ভেরি ইজি কোশ্চেন দেয়। ঠিক আছে, ম্যাক্সিমাম হয়তো ওয়ান কোশ্চেন দিল। ঠিক আছে, লাস্ট 20 ইয়ার্স দেখলে, লাস্ট 20 ইয়ার্স দেখলে ম্যাক্সিমাম হয়তো একটা কোশ্চেন থাকবে, ম্যাক্সিমাম ম্যাক্সিমাম ওয়ান কোশ্চেন। ঠিক আছে, তাহলে এইখানে আমাদের যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি কি আছে এই চ্যাপ্টারটার মধ্যে বা এই টপিকটার মধ্যে। খুব কনসাইসলি এই টপিকটা আমরা করব, ভেরি কনসাইসলি। ঠিক আছে, নো ডিটেলস, ভেরি কনসাইসলি আমরা এই টপিকটা করব। এবং তার থেকে মেন কথা হচ্ছে আমাদের স্পেশাল যে কেসগুলো আছে, স্পেশাল কেসেস, দেয়ার আর লট অফ স্পেশাল কেসেস ইন দিস চ্যাপ্টার ওয়্যার ফর্মুলাস আর দেয়ার। ঠিক আছে, তো আমাদের ফর্মুলা করে মনে রাখতে হবে। we have to remember formula for special cases। ফর্মুলা গুলো মনে রাখতে পারলে কিন্তু হয়ে যাবে। ফর্মুলা ফর স্পেশাল কেসেস, এখানে কোনো ঘুরিয়ে পেঁচিয়ে নো ট্রিকি কোশ্চেন কিছু দেয় না, ডাইরেক্ট ফর্মুলা বেসড কোশ্চেন ফর স্পেশাল কেসেস। কেসগুলো যদি মনে রাখা যায় তাহলে আপনি আপনি ফর্মুলা গুলো চলে আসবে। ঠিক আছে, আমাদের কেসগুলো 3-4টে কেস আছে, 4টে কেস আছে, 4 ডিফারেন্ট কেসেস, স্পেশাল কেসেস, 4 ডিফারেন্ট স্পেশাল কেসেস যেখান থেকে কোশ্চেন দেয়। আর একটা সিম্পল কোশ্চেন দেয়, এটা বহুবার দেখা গেছে মেন ভেরিয়াস কম্পিটিটিভ এক্সাম, সেটা হচ্ছে ডাইরেক্ট প্রিন্সিপাল স্ট্রেস অ্যান্ড প্রিন্সিপাল স্ট্রেস, স্ট্রেসটার উপরেই জোর দেয় মেনলি। স্ট্রেন অনলি ইন গেট এক্সামিনেশন, স্ট্রেন আছে অনলি ইন গেট এক্সামিনেশন, বাট প্রিন্সিপাল স্ট্রেস থেকে কোশ্চেন দেয় মেনলি ইন ইন এসএসসি যেই বলো, কেএমসি যেই, ওয়েস্ট বেঙ্গল পিএসসি, যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় প্রিন্সিপাল স্ট্রেস থেকে ডাইরেক্ট সিম্পল একটা কোশ্চেন দেয়, সেটা হচ্ছে হোয়াট ইজ প্রিন্সিপাল স্ট্রেস বা ডেফিনেশন অফ প্রিন্সিপাল স্ট্রেস অ্যান্ড প্রিন্সিপাল প্লেন। এখান থেকে কিন্তু ডাইরেক্ট বহুবার এমসিকিউ এসছে, ভেরি কমন এমসিকিউ, ভেরি কমন এমসিকিউ, বেশ কয়েকবার রিপিট হয়েছে এবং আবার রিপিট হতে পারে। ভেরি কমন এমসিকিউ, ডেফিনেশন অফ প্রিন্সিপাল স্ট্রেস অ্যান্ড প্রিন্সিপাল প্লেন। ঠিক আছে, অনেকে হয়তো ফর্মুলা মনে রাখতে পারলো না, বাট ফর্মুলা মনে রাখাটা সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ইফ ইউ রিমেম্বার দ্য ফর্মুলা ফ্রম দিস চ্যাপ্টার, একদম স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন আসে। যদি ফর্মুলা বেস কোশ্চেন না দেয় তাহলে ডাইরেক্ট আমাদের ডেফিনেশন থেকে কোশ্চেন দেবে। ডেফিনেশন অফ প্রিন্সিপাল স্ট্রেন, প্রিন্সিপাল স্ট্রেস, definition of principal stress. Principal stress is represented by sigma p, principal stress is represented by sigma p, and definition of বা location of principal plane,
and definition of principal stress and principal plane. Principal stress কাকে বলে আর principal plane কাকে বলে, that is very important. যেহেতু প্লেনটা in terms of angle theta, এটা আমি পরে বলবো আস্তে আস্তে, সেখান থেকে কিন্তু আমাদের বেসিক, ভেরি বেসিক বা প্রিলিমিনারি কোশ্চেন কিন্তু দেয়, ঠিক আছে? তো এটা খুব শর্ট চ্যাপ্টার, ভেরি স্মল চ্যাপ্টার, কিন্তু আমাদের চারটে স্পেশাল কেসে ফর্মুলাস গুলো মনে রাখতে হবে। এগুলি ভেরি স্মল চ্যাপ্টার, ঠিক আছে? তো যে অনেকে বলবে স্যার এই চ্যাপ্টারটা তো ওয়েটেজ নেই একদমই, মেবি হয়তো 10% ওয়েটেজ, তাহলে কেন করাচ্ছেন? সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে এই চ্যাপ্টারটা চ্যাপ্টার 1 থেকে কন্টিনিউশন আছে, ঠিক আছে? চ্যাপ্টার 1 কন্টিনিউশন আছে, এই জন্য এটা টাচ করে বেরিয়ে যাবে, ঠিক আছে? কামিং টু দ্য বেসিক ডেফিনেশন, নিশ্চয়ই অনেকগুলো টপিক তোমরা দেখেছো আগের টপিকগুলোতে আমরা এটা করিয়েছি। উই হ্যাভ ডান দিস টপিক, দ্যাট ইজ ফার্স্ট ইজ ইউনিঅ্যাক্সিয়াল স্ট্রেস। ইউনিঅ্যাক্সিয়াল স্ট্রেস আমরা ইন চ্যাপ্টার 1 উই হ্যাভ অলরেডি ডান। কি করেছিলাম যে only one non-zero principal stress, sigma 1, that is only uniaxial, that means in one direction, either x direction sigma x, or in y direction sigma y, তাহলে either tensile or compressive stresses are acting on a mutually perpendicular body, ঠিক আছে? Mutually perpendicular body 90-degree angle they are acting, okay, mutually either sigma x or sigma y or sigma z, okay? Three mutually perpendicular axis, any one axis এ আমাদের স্ট্রেস কাজ করছে, it can be tensile or it can be compressive, okay? It can be tensile or compressive, তাকে বলা হচ্ছে uniaxial stress, compressive। এবার ইউনিঅ্যাক্সিয়াল স্ট্রেস কেন বলছি, বিকজ প্রিন্সিপাল স্ট্রেস স্ট্রেন চ্যাপ্টারটাতে আমাদের কিন্তু ইউনিঅ্যাক্সিয়াল কেস একটা থাকছে, ঠিক আছে? নেক্সট হচ্ছে বাইঅ্যাক্সিয়াল কেস, এটা হচ্ছে প্রিলিমিনারি ক্লাসিফিকেশন। বা প্রিলিমিনারি আমাদের কেস ইউনিঅ্যাক্সিয়াল বাইঅ্যাক্সিয়াল স্ট্রেস, ওয়ান প্রিন্সিপাল স্ট্রেস ইকুয়ালস 0, দ্যাট মিনস দুটো বাইঅ্যাক্সিয়াল মানে দুটো স্ট্রেস কাজ করছে। এই পয়েন্টটা দেখার দরকার নেই, এই পয়েন্টটা ভুল লেখা আছে। এখানে দুটো অ্যাক্সিস sigma 1 and sigma 2, দুটো মিউচুয়ালি পারপেন্ডিকুলার অ্যাক্সিসে the stresses are acting, biaxial stress, okay? তার মানে biaxial stress কি হচ্ছে sigma 1 and sigma 2, তার মানে either we can represent it by sigma 1, either we can represent the two mutual perpendicular stresses, only two mutually perpendicular stresses, not more than that, two mutual perpendicular stresses, okay? two mutual perpendicular stresses আমাদের স্ট্রেস কাজ করছে, আইদার ধরো ফর এক্সাম্পল ইন এক্স অ্যাক্সিস সিগমা এক্স, অর এক্স অ্যাক্সিসটাকে বলে সিগমা 1 অ্যান্ড সিগমা ওয়াই অর সিগমা 2, যে যেভাবে রিপ্রেজেন্ট করবে, ঠিক আছে? সিগমা এক্স সিগমা ওয়াই 2, সিগমা 1 অ্যান্ড সিগমা 2, বা সিগমা এক্স বা সিগমা ওয়াই, টু মিউচুয়ালি পারপেন্ডিকুলার স্ট্রেসেস অ্যাক্টিং অন দ্য বডি, two mutually perpendicular stresses acting on the body, ঠিক আছে? এটা হলো নর্মাল বাইঅ্যাক্সিয়াল স্ট্রেস। আর একটা কন্ডিশন দেখবে যেখানে বাইঅ্যাক্সিয়াল প্লাস শিয়ার স্ট্রেস, ঠিক আছে? থার্ডটাকে বলে দিই ট্রাইঅ্যাক্সিয়াল স্ট্রেস। ট্রাইঅ্যাক্সিয়াল স্ট্রেস মানে তিনটে, সিগমা এক্স সিগমা ওয়াই অ্যান্ড সিগমা জেড। Sigma x, sigma y, sigma z, all they are acting, they may be same, they may not be same, okay? এই তিনটে আমরা, এটা হলো ওয়ান ডাইমেনশনাল ইউনিঅ্যাক্সিয়াল স্পেস মানে ওয়ান ডাইমেনশনাল, বাইঅ্যাক্সিয়াল স্পেস টু ডাইমেনশনাল, biaxial stress 2-dimensional, uniaxial stress 1-dimensional, and triaxial stress 3-dimensional. Triaxial stress আমরা কোথায় পড়েছিলাম? If you remember or if you see the past videos, পুরো ভিডিও যদি দেখো তোমরা, তাহলে দেখবে যে ট্রাইঅ্যাক্সিয়াল স্ট্রেসের আমরা তখনই ভলিউমেট্রিক স্ট্রেন যখন করেছিলাম,
তখন আমরা ট্রাই অ্যাক্সিয়াল স্ট্রেসের গল্প বলেছিলাম, ভলিউমেট্রিক স্ট্রেন। ভলিউমেট্রিক স্ট্রেন যখন বার করছি এপসাইলন ভি, তখন আমাদের ট্রাই অ্যাক্সিয়াল স্ট্রেসের পয়েন্টে কাজ করছে। কোথায়? একটু ব্যাকে চলে আসি, তাহলে বুঝতে পারবে। এটা যদি রিভাইজ, জাস্ট গোয়িং ফর এ রিভিশন, তাহলে ভলিউমেট্রিক স্ট্রেন, এই যে ভলিউমেট্রিক স্ট্রেন, তাহলে তিনটে ডিরেকশনে আমাদের কিন্তু ইট ইজ ট্রাই অ্যাক্সিয়াল স্ট্রেস, 3 ডাইমেনশনাল, তাহলে সিগমা এক্স, সিগমা ওয়াই, সিগমা জেড। তাহলে ভলিউমেট্রিক স্ট্রেন ইজ কি হবে? এপসাইলন ভি ইকুয়ালস টু এপসাইলন এক্স প্লাস এপসাইলন ওয়াই প্লাস এপসাইলন জেড। আর যদি স্ট্রেসের পয়েন্টে রিপ্রেজেন্ট করা হয়, তাহলে এটা হচ্ছে ইকুয়েশন, এপসাইলন এক্স, এপসাইলন ওয়াই এন্ড এপসাইলন জেড। লং কোশ্চেনে বিটেক লেভেলে আমাদের এইগুলো খুব আসতো, ঠিক আছে? তাহলে ভলিউমেট্রিক স্ট্রেন, তার সঙ্গে স্ট্রেসেস অ্যান্ড স্ট্রেন ইন এক্স, ওয়াই এন্ড জেড ডিরেকশন। তাহলে যখন ভলিউমেট্রিক স্ট্রেস বা ভলিউমেট্রিক স্ট্রেন আমরা ডিসকাস করেছি, তখন আমাদের এই ট্রাই অ্যাক্সিয়াল স্ট্রেসের কনসেপ্ট এসেছে। না হলে except this case ইউনিঅ্যাক্সিয়াল বা মোর ইম্পর্টেন্টলি বাই অ্যাক্সিয়াল স্ট্রেসের আমাদের কেসগুলো কিন্তু আমরা পড়েছি প্রিভিয়াস চ্যাপ্টারে, ঠিক আছে? আচ্ছা, আমি নোটসগুলো আপলোড করিনি, নোটসগুলো আমি আজকে আপলোড করে দেবো, ঠিক আছে, আমাদের গুগল ক্লাসরুমে। যারা আমাদের কম্পিটিটিভের ক্লাস করছো অনলাইনে, তাদের জন্য আমি বলছি, তোমাদের কিন্তু আমি আপলোড করে দেবো নোটসগুলো, হ্যাঁ, নোটস এবং ভিডিও লেকচার। আচ্ছা, তো তিনটে স্পেস হলো ইউনিঅ্যাক্সিয়াল, বাই অ্যাক্সিয়াল অ্যান্ড ট্রাই অ্যাক্সিয়াল। এবার আর একটা কেস হয়, স্পেশাল কেস, মেইনলি ফর দিস চ্যাপ্টার, সেটা একটু দেখিয়ে দিই। আচ্ছা, তাহলে আমরা কি কি শিখলাম? বেসিক, আমরা যদি আমরা বলি যে বেসিক ক্লাসিফিকেশন, তাহলে মাইন্ডে পিকচার করে নিতে হবে বেসিক বা প্রাইমারি ক্লাসিফিকেশন অফ স্ট্রেসেস। এখান থেকে কিন্তু কোশ্চেন খুব ইজি ইজি আসে, ঠিক আছে, অল্প আসে এবং ইজি আসে। বেসিক ক্লাসিফিকেশন অফ সিস্টেম অফ স্ট্রেস অ্যাক্টিং অন দি বডি, ঠিক আছে, বেসিক ক্লাসিফিকেশন অফ সিস্টেম অফ স্ট্রেসেস। সিস্টেম অফ স্ট্রেস কেন বলছি? বিকজ মোর দ্যান ওয়ান টাইপ অফ স্ট্রেস ইজ কামিং, ঠিক আছে। তো বেসিক ক্লাসিফিকেশন, ওয়ান ইজ যেখানে ইউনিঅ্যাক্সিয়াল স্ট্রেস, আর একটা হচ্ছে বাই অ্যাক্সিয়াল, একটু আগে আমরা করলাম বাই অ্যাক্সিয়াল স্ট্রেস। থার্ড, ট্রাইঅ্যাক্সিয়াল স্ট্রেস, whether compressive, tensile, doesn't matter. আর ফোর্থ টাইপ, স্পেশাল টাইপ, যেটা আমরা পড়বো মেইনলি এই চ্যাপ্টারেতে, সেটা হচ্ছে বাইঅ্যাক্সিয়াল স্ট্রেস উইথ শিয়ার স্ট্রেস। বাইঅ্যাক্সিয়াল স্ট্রেস, বাইঅ্যাক্সিয়াল স্ট্রেস প্লাস শিয়ার স্ট্রেস। ওকে, তাহলে বাইঅ্যাক্সিয়াল স্ট্রেস প্লাস শিয়ার স্ট্রেস, এই কনসেপ্টটা কি? এই কনসেপ্টটা বলে দিচ্ছি। এটা হচ্ছে, তার মানে ইউ ক্যান সি biaxial stress plus shear stress, that means on a particular 3-dimensional body shear stress is acting, as well as আমাদের direct normal stress is acting, as well as we have shear stress also. In uniaxial, sigma x, biaxial, sigma x, sigma y, triaxial, sigma x, sigma y and sigma z, আর লাস্টে হচ্ছে বাইঅ্যাক্সিয়াল হচ্ছে সিগমা এক্স, সিগমা ওয়াই and also shear stress. Shear stress I am represented by tau xy, y আমি পরে এটা বলবো। তো দেখাচ্ছি, তাহলে if I draw a 3-dimensional body, just like in other cases, if I draw a 3-dimensional body, so this is the 3-dimensional body. Okay, so obviously on this body I can see there are two perpendicular stresses are acting, sigma x and sigma y. এই দুটো স্ট্রেসের মধ্যে যেটা বড় স্ট্রেস, দ্যাট ইজ নোন অ্যাজ মেজর স্ট্রেস।
Okay, if sigma x is greater than sigma y, then it is known as major stress. Or if sigma y is greater than sigma x, then it is known as minor stress. Sorry, minor না, এটাকে মেজর, তো এটা হচ্ছে মাইনর। মানে যেটা বড়, the bigger stress is known as major stress and the smaller stress is known as minor stress. ঠিক আছে, নর্মালি যদি কোনো স্টেটমেন্টে কোশ্চেনে দেয়া থাকে দুটো স্ট্রেসের ভ্যালু দেওয়া আছে, ফর এক্সাম্পল আমি ধরে বলছি সাম একটা দেওয়া আছে 20 MPa আর একটা দেওয়া আছে 12 MPa, ঠিক আছে, তাহলে বাই ডিফল্ট কোনটা ধরবো? বাই ডিফল্ট আই হ্যাভ টু কনসিডার, বাই ডিফল্ট এখানে তোমাকে ইন দ্য কোশ্চেন পেপার বা কোশ্চেনের সিগমা এক্স সিগমা ওয়াই ইট উইল নট বি গিভেন। তো বাই ডিফল্ট যেটা বড়, the stress which is bigger, that is taken as sigma x always. Okay, by default the bigger stress is sigma x and the smaller stress is sigma y. Okay, now coming back to the stresses. So sigma x sigma y is acting. Similarly in the other direction also, if I consider sigma x sigma y both are tensile, then it is acting like this. Now as I told you, এবার একটা third party stress কাজ করছে। So obviously along the surface of the body there will be one stress. Along the surface of the body or along the tangent of the body there will be a shear stress acting. So if my right side, if you see the right side is clockwise, so the left side will be anti-clockwise. It is complementary shear stress concept. If the top is from left to right, then the bottom will be from right to left. Okay, so এটা হচ্ছে the combined effect বা combined case of biaxial stress and shear stress. যদি two dimensional represent করি, if I represent this body in two dimensional, then also I can represent this body. For example, I have to represent this in two dimensional. Okay, no problem. তাহলে here also, তাহলে sigma, sometimes sigma 1 sigma x is also represented as sigma 1. Okay, no problem. Sigma 1 sigma 2, and we have shear stresses representing tau xy. Okay, tau xy because it is acting on xy plane. এবার হচ্ছে there are other ways to represent the stress. So mainly if I represent the stress in matrix format যদি represent করতে হয়, if I have to represent matrix format, then I can represent as sigma x sigma y. তাহলে মেজর ডায়াগোনাল এলিমেন্টস গুলো হবে হচ্ছে আমার sigma x sigma y, আর মাইনর ডায়াগোনাল এলিমেন্টস will be shear stress tau xy tau xy. তার মানে for two dimensional যদি two dimensional body হয় 2D, তাহলে the matrix will be 2 by 2. আমি বলে দিচ্ছি matrix will 2 by 2 and the main diagonal মানে হচ্ছে left diagonal. matrix এর left diagonal element গুলোকে বলা হয় main diagonal elements. Main diagonal elements will be sigma x sigma y, that is the normal stresses, আর অন্য এলিমেন্টস গুলো হয়ে যাবে আমার shear stress. এখানে ভ্যালুস কিন্তু সেম, shear stress will be same. ওকে, এটা হচ্ছে ম্যাট্রিক্স ফর্মে রিপ্রেজেন্ট করছে। ওকে, okay, now coming to the concept of our topic of the chapter, principal stress and principal strain. Principal stress টাই বেশি ইম্পর্টেন্ট। Okay, so principal stress and principal strain comes on the picture when I am cutting the body. This concept, why it is coming? This concept is coming because you can see I have already written in the topic headline, that is uniaxial stress on oblique plane. That means if I cut a body, if I cut a three-dimensional body, okay, just like you cutting a cake, একটা কেক ধরো কাটছো, ঠিক আছে, just like you are cutting a cake, a piece of cake you are cutting out. So I am cutting out this piece of cake.
from the three-dimensional body. তাহলে এই যে the section which is formed by cutting the section of the body formed by cutting the section at an inclined angle. From this concept, the principal stress strain is coming. যখনই আমি কোনো সেকশনটা বা কোনো বডি আমি ইনক্লাইন্ড অ্যাঙ্গেলে কাটছি, I am using a knife. Imagine I am using a knife. আর যে বড় বড় লম্বা লম্বা the long blades, and I am cutting it on inclined part. ঠিক আছে, I am using a knife আর আমি inclined way তে কাটছি। তাহলে inclined যে সারফেসটা, obviously on this surface there is some normal stress and some shear stress acting, obviously, because on this perpendicular body, on perpendicularly my normal stress was acting on perpendicular body. So obviously, since the perpendicular bodies or perpendicular sides were subjected to normal and shear stress, then obviously this inclined surface is also subjected to shear stress and normal stress. তাহলে এই কেসটা হচ্ছে what is the fate বা এই ইনক্লাইন সারফেসটার কি হচ্ছে, সেটা হচ্ছে সেখান থেকে আমাদের এই প্রিন্সিপাল স্ট্রেস স্ট্রেনের ডেভেলপমেন্ট। এই যেই পার্টটা আমরা ধরো একটা ইনক্লাইন সেকশনে একটা কোনো বডি কাটছি, if I am cutting a body at an inclined or oblique section, that is known as wedge. এই যে ট্রায়াঙ্গুলার যে পার্টটা তৈরি হলো থ্রি-ডাইমেনশনাল বডি, তাকে বলা হয় wedge. ওকে, তো আই এম কামিং টু দিস। এবার হচ্ছে এই কনসেপ্টের উপরে কিন্তু আমাদের ভেরিয়াস কেসেস, একটা হচ্ছে ইউনিঅ্যাক্সিয়াল স্ট্রেস, একটা হচ্ছে তোমার বাইঅ্যাক্সিয়াল স্ট্রেস, আর একটা হচ্ছে বাইঅ্যাক্সিয়াল উইথ শিয়ার স্ট্রেস। ঠিক আছে, তো এই আমাদের মেইনলি হচ্ছে whenever the body is cut at an inclined surface, that is the most important point. Whenever the three-dimensional body is cut at an inclined angle, inclined or oblique angle, ঠিক আছে, তখন এই আমাদের স্ট্রেসগুলো ফার্স্ট কেসটা আমি বলবো। ঠিক আছে, প্রিন্সিপাল স্ট্রেস পরে। ওকে, let me talk about the definition of principal stress. What is principal stress? Principal stresses হচ্ছে আর maximum or minimum normal stress. Principal stresses are maximum or minimum normal stress which can be developed on the body subjected to load. ঠিক আছে, তাহলে it can be maximum value, it can be minimum value. The principal stress maximum or minimum normal stress which may be developed. তার মানে কি হলো, it is a special case. That means it is a special case of normal or direct stress. ঠিক আছে, তাহলে on any plane there are two kinds of stresses always act. একটা হচ্ছে normal stress, তার মানে forces which are normal or perpendicular, আর একটা হচ্ছে shear stress. So normal stress represented by sigma, আর shear stress forces are along to the plane responsible for shear. ঠিক আছে, তাহলে প্রিন্সিপাল স্ট্রেস is usually represented with sigma p দিয়ে আমরা প্রিন্সিপাল স্ট্রেসকে রিপ্রেজেন্ট করি। So there will be two values of principal stress, one is maximum, একটা হচ্ছে minimum। ঠিক আছে, এবার তুমি বলবে স্যার প্রিন্সিপাল স্ট্রেসের এখানে অ্যাপ্লিকেশনটা কোথায়? The application of this chapter is present in soil mechanics. Soil mechanics বা জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং এ এটা প্রচুর অ্যাপ্লিকেশন আছে। সয়েল মেকানিক্সে প্রিন্সিপাল স্ট্রেস স্ট্রেন চ্যাপ্টারটায় প্রচুর অ্যাপ্লিকেশন আছে। সয়েল মেকানিক্স, জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে, প্রচুর অ্যাপ্লিকেশন আছে along with স্ট্রাকচার ইঞ্জিনিয়ারিং। তো প্রিন্সিপাল প্লেন already told you যে প্রিন্সিপাল স্ট্রেস যেখানে থাকবে সেখানে প্রিন্সিপাল প্লেনও থাকবে। এই জন্যে
কমন এমসিকিউ দেয় যে প্রিন্সিপাল প্লেন কি আর প্রিন্সিপাল স্ট্রেস কি। প্রিন্সিপাল প্লেন কি বলছে? দ্য প্লেন অন which the shear stress is zero and having only normal stress is called principal stress. That means any plane, obviously it will be inclined plane. Any inclined plane যেখানে shear stress is always zero, যেখানে any inclined plane where shear stress is always zero and only principal stresses are present. Only principal stresses are non-zero. That plane is known as principal plane. ধরো এই যে সেকশনটা, এরই একটা স্পেশাল কেস হচ্ছে প্রিন্সিপাল প্লেন। সেখানে আমি আসবো, ওকে, আমি সেই স্পেশাল কেসটা আমি আসবো। তার আগে এটা একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা বোঝার ব্যাপার, সেটা হলো এখানে আমরা প্রিন্সিপাল প্লেন কাকে বলছি না, it is a special case of principal stress where the angle of inclination, it is the plane is inclined at such an angle that there is no shear stress, কোনো shear stress থাকবে না, very very important. Okay, no shear stress is present and only principal stresses are, that is known as principal stress and principal strain. Okay, এবার চলে আসি আমাদের কেস 1। এবার চলে আসি আমাদের কেস 1, এটা হলো ফার্স্ট কেস, ইউনিঅ্যাক্সিয়াল স্ট্রেস অন অবলিক প্লেন, কেস 1। তার মানে কি হচ্ছে, ধরো একটা ইউনিঅ্যাক্সিয়াল স্ট্রেস অ্যাক্টিং অন অবলিক প্লেন, মানে আইদার কি হচ্ছে এখানে, আইদার দ্য বডি ইজ ইনক্লাইন, বডি ইজ ইনক্লাইন, আমি পারপেন্ডিকুলারলি বডিটাকে কাটছি, এরকম একটা হতে পারে। দ্য বডি ইজ ইনক্লাইন, ইট ক্যান বি বার, ইট ক্যান বি এনি সলিড বডি, বডি হচ্ছে ইনক্লাইন। দুটো কেস হয়, মনে রাখবে, বডি ইনক্লাইন বাট আমি কাটছি পারপেন্ডিকুলারলি, তাই তো? দেখো আমার লাইনটা পারপেন্ডিকুলার, তাহলে এই যে পারপেন্ডিকুলারলি কাটছি, অবভিয়াসলি it will the surface is not perpendicular but it is somewhat inclined, এরকম একটা। আর একটা সেকেন্ড কেস হচ্ছে বডি পারপেন্ডিকুলার and I am cutting inclined, যেটা কেকের ক্ষেত্রে হয়, যেটা আমি বললাম যে I am cutting a cake at an inclined angle or I am cutting a body at an oblique or inclined angle. So body inclined, I am cutting perpendicularly, or body is okay, body is vertical and I am cutting an inclined angle, then also the stresses will come. তাহলে এই কেসে when the body is inclined or when I am cutting the body at an inclined surface, then there will be on that inclined surface there will be a perpendicular stress sigma n and shear stress will be active. Okay, তার মানে যদি if I take this body, if I show it in two-dimensional format, okay, and আর আমিও কাটছি এখানে, দেখো আমি ধরো একটা অ্যাক্সিসে কাটছি, অবভিয়াসলি ওকে, আমি একটা অ্যাক্সিসে কাটছি, তাহলে আমাকে কিন্তু কি হতে হবে, আমায় কিন্তু এই অ্যাঙ্গেলটা, the angle which I am, obviously theta is the angle of inclination with the vertical, always remember theta is the angle of inclination with vertical, ভার্টিক্যালের সঙ্গে কিন্তু অ্যাঙ্গেলটা তৈরি হবে with respect to vertical. The angle of inclination with respect to vertical যখন হচ্ছে, তার মানে this surface I am cutting out, this surface, the blue body, okay, so obviously it will look like this, the body will look like this, ঠিক আছে?
So on this perpendicular, on this inclined body, there will be two stresses which will act. One is normal stress and another is shear stress. So two stresses will act. One is shear stress and is normal stress on this inclined surface. ঠিক আছে, সিগমা এন বা অনেক সময় আমরা বলি সিগমা থিটা why? Because it is inclined at angle theta. It is inclined at angle theta. Sigma theta or tau theta. So shear stress on an inclined plane and normal stress on an inclined plane, তার কি ফর্মুলা হবে? ওকে, very এটা কিন্তু বেসিক কেস, ইজ দ্য ফার্স্ট বেসিক কেস যেখান থেকে কিন্তু নর্মাল এই বেসিক কেস থেকে কিন্তু আমরা এমসিকিউ দেয়। তাহলে কি হচ্ছে ইকুয়েশনটা? তাহলে আমাদের কি ইকুয়েশনটা হচ্ছে? আমাদের ইকুয়েশনটা হচ্ছে ফর, তাহলে সিগমা এন, তাহলে আমাদের যদি এই বডির উপর আমি যদি করি, ইফ আই কনসিডার দিস শেডেড বডি, দিস পার্ট, আমি এটা ইরেজ করে দিই, তাহলে আমি যদি এই বডিটাকে অ্যাক্ট করি, ইফ আই এম রিপ্রেজেন্ট দিস শেডেড বডি ইন দ্য ভায়োলেট কালার, তাহলে what is the normal stress? Normal stress will be forced by on this inclined body, তাই তো? The normal stress will be completely nothing but the force on this inclined body. So therefore normal stress sigma n, that is normal stress on an inclined surface, আমাদের দুটো ফর্মুলা মনে রাখতে হবে। We have to remember two formulas in this case only. Normal stress on inclined surface, এই জন্য ফর্মুলা চারটা তৈরি করে রাখবে। Normal stress on inclined surface, sigma n is nothing but sigma cos square theta. Sigma n equals to sigma cos square theta, where sigma is the only axial stress acting on this body. Sigma ta ki? Only axial stress acting on the body. Only axial stress acting on the body. অনেক সময় কোশ্চেন দেয় যেরকম ফোর্স অ্যাক্ট করছে আর আমাদের একটা এই নর্মাল স্ট্রেস অন ইনক্লাইন সারফেস অ্যাঙ্গেল দেওয়া আছে, what will be normal stress? So sigma is the only axial stress acting. And how we will get sigma? Simple force দেবে, area দিয়ে ডিভাইড করে দেবে। So sigma n equals to sigma cos square theta. And tangential stress বা shear stress, tangential or shear stress, tangential or shear stress, tangential or shear stress tau theta দিয়ে রিপ্রেজেন্ট করি, that is equals to nothing but sigma by 2 sin 2 theta. ফর্মুলা গুলো কি করে এলো, how it came, কিচ্ছু মনে রাখার দরকার নেই, just have to remember the final expression. So shear stress equals sigma by 2 sin 2 theta. এখানে স্পেশাল কেস অনেক সময় মনে রাখতে হয় ফর এমসিকিউ পারপাস। যখন থিটা 0 ডিগ্রি, তখন হচ্ছে আমার ম্যাক্সিমাম স্ট্রেস, সিগমা ম্যাক্সিমাম ইজ ইকুয়ালস টু ডাইরেক্টলি সিগমা ম্যাক্সিমাম ইকুয়াল সিগমা কস থিটা 0 পুট করো, cos 0 মানে হচ্ছে 1, ওকে। সো when theta is 0 degree, maximum shear stress will be equals to the direct stress. যেই স্ট্রেসটা কাজ করছে সেইটাই ইনক্লাইন সারফেসে শিয়ার স্ট্রেস কাজ করছে। সো বিশেষ করে ফর এমসিকিউ পারপাস, when theta equals to 0, sometimes এমসিকিউর জন্য কোশ্চেন দেয়, এখানে জাস্ট পুট করে দেবে, দুটো এক্সপ্রেশন মনে রাখবে, সিগমা এন নর্মাল স্ট্রেস অন ইনক্লাইন সারফেস আর শিয়ার স্ট্রেস অন ইনক্লাইন সারফেস, সিগমা এন সিগমা কস স্কয়ার থিটা আর টাও হচ্ছে সিগমা বাই 2 sin 2 থিটা। তাহলে when theta 0, sigma max equals to sigma, ওকে। আর ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস কখন পাবো?
maximum shear stress when theta is 45 degree. When theta is 45 degree or 135 degree. When theta is 45 degree or 135 degree, we will get the maximum shear stress. That way, maximum shear stress means sigma by 2. That is nothing but P by 2A. P by A হচ্ছে স্ট্রেস, তাহলে P by 2A হচ্ছে ম্যাক্সিমাম শিয়ার সিগমা বাই 2। ঠিক আছে, তাহলে এখান থেকে অনেক সময় কোশ্চেন দেয় যে so for when angle theta is 45 degree, shear stress will become half of direct stress. তাই তো, shear stress will be half of direct stress. And resultant stress আমি শো করব